পরিস্থিতিতে যে ধরনের ঘৃণ্য বিদ্বেষমূলক মন্তব্য, বিদ্বেষমূলক অবস্থান, নেমোখারামের মতো অবস্থান তারা নিয়েছে, তারপরে এই মাসুল তাদের গুনতেই হতো, কিছু করার নেই। মাসুল গোনার ক্ষেত্রেও বোধহয় অনেকটা এগিয়ে বাংলাদেশ। চলুন আপনাদেরকে জানাই আলোচনা শুরু করার আগে যে কি বিশাল ক্ষতির মুখে এই মুহূর্তে বাংলাদেশ, কারণ আজকে একটা বড় আপডেট হয়েছে। এই গোটা ঘটনার পর বাংলাদেশের টনক নড়েছে এবং বাংলাদেশের তরফ থেকে মোহাম্মদ ইউনূসের যিনি কমার্স অ্যাডভাইজার, অর্থাৎ যেগুলো যিনি এই ব্যবসা বাণিজ্য বিষয়ক যিনি উপদেষ্টা, শেখ বসিরুদ্দিন, তিনি কিন্তু এবার সরাসরি বলছেন যে ভারতকে আমরা আবেদন করছি যাতে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়। এত কিছুর পর গিয়ে বাংলাদেশের মগজ একটু হলেও ঠিক পথে চলছে, কিন্তু টু লেট, অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে। অনেক আগে ভাবা উচিত ছিল যে ভারতের সঙ্গে যা খুশি বলা যায় না, যা খুশি করা যায় না। কেন আজকে বাংলাদেশ, কেন আজকে মোহাম্মদ ইউনূস হাতে পায়ে ধরছে, ভারতের হাতে পায়ে ধরছে? এই মুহূর্তে আজকের সব থেকে বড় আপডেট, বাংলাদেশের তরফ থেকে বারংবার শুধুমাত্র একবার ভারতের সঙ্গে বসার আবেদন করা হচ্ছে, কাকুতি মিনতি করা হচ্ছে, প্লিজ যেন একটু সময় দেওয়া হয়, ভারত যেন প্লিজ একটু সময় দেয়, প্লিজ যেন স্থলবন্দরগুলো খুলে দেওয়া হয় যাতে তারা আবারও ব্যবসা করতে পারে, এমনকি প্লিজ যেন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। কেন এই প্লিজ এই আবেদন? তাহলে জানি রাখি আপনাদের যে কি রকম ক্ষতির মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই দেশ। $77 কোটি ক্ষতির আশঙ্কা এই মুহূর্তে বাংলাদেশে। $77 কোটি। বাড়িতে বসে ঠান্ডা মাথায় হিসেব করে দেখুন অঙ্কটা কোন জায়গায় যাচ্ছে, আপনাদের ভারতীয় মুদ্রায় বা বাংলাদেশি মুদ্রায়। ধাক্কা খাচ্ছে বিশাল রেডিমেড কাপড়ের ব্যবসা। কাপড় ব্যবসায় $70 কোটি ক্ষতি। এত বড় ক্ষতি যে বাংলাদেশ এই মুহূর্তে নেওয়ার জায়গাতেই নেই। দেশটাই লাটে উঠে যাবে, দুর্ভিক্ষ নেমে আসবে। পশ্চিমবঙ্গে স্থলবন্দর ব্যবহার করে রপ্তানি হতো 93%, অর্থাৎ 93% রপ্তানি হতো শুধুমাত্র পশ্চিমবঙ্গে স্থলবন্দর থেকে। শুধুমাত্র পেট্রাপোল সীমান্ত থেকে 76% পণ্য রপ্তানি হতো। বেনাপোল সীমান্তেও রপ্তানিতে বিশাল ধাক্কা হয়েছে এই নিষেধাজ্ঞার জন্য। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের জন্য খোলা শুধুমাত্র কলকাতা বা মুম্বাই বন্দর, তাই এই পথে ব্যবসার ক্ষেত্রে খরচ তো বাড়বেই, আর এটাই মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। তাই জন্য এই মুহূর্তে হাতে পায়ে ধরতে হচ্ছে বাংলাদেশকে, যেন অবিলম্বে ভারত একটু সময় দেয় কথা বলার জন্য। তারা কথা বলে আলোচনা করে রিকোয়েস্ট করতে চান যাতে ভারত অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেয়। শুধুমাত্র ভারতের রপ্তানি নয়, যেন বিদেশে রপ্তানি করার জন্য ভারতের মাটি, পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করতে দেওয়া হয়। তারা ভাবছিল যে পশ্চিমবঙ্গ হয়তো বিচ্ছিন্ন, পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করেই তারা নর্থ ইস্টের সঙ্গে কানেকশন রাখতে পারবে, তারা গোটা বিশ্ব চালাতে পারবে, কিন্তু সে গুড়ে বালি। ভারত সরকার সিদ্ধান্ত নিলে না তো উত্তর পূর্বে 7 বোন 7 সিস্টার, না তো পশ্চিমবঙ্গ, কিছুই জুটবে না, সব দরজা বন্ধ হয়ে যাবে। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের সমস্ত বাতেলাপ বন্ধ হয়ে গেছে মাত্র 24 ঘন্টার মধ্যে। আর এই নিয়ে আজকে সরাসরি আলোচনায় আসবো। তবে তার আগে একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো আমি, যে আসলে বাইরের শত্রু এবং ঘরের শত্রুকে মোকাবেলা করার জন্য ভারত এই মুহূর্তে, মানে মোকাবেলা করার ক্ষেত্রেও, তাদেরকে সবক শেখানোর ক্ষেত্রেও ভারত কিভাবে বিশ্বগুরু হয়ে যাচ্ছে। একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে আসছি আমার গেস্টদের কাছে। हम घर में घुसकर मारेंगे।